বেশে অবাক বিয়ে হোক। হচ্ছে গরম মিটার আমার পাচ্ছে প্রেম রোজ, হচ্ছে তোমায় ভোর বেশে অবাক বিয়ে হোক। অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। হচ্ছে গরম মিটার আমার পাচ্ছে প্রেম রোজ, হচ্ছে তোমায় ভোর বেশে অবাক বিয়ে হোক। অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। এই হলো ঋষি আর এই হলো হিয়া। এরা দুজনে একই স্কুলে পড়ে, তবে হিয়া ঋষির থেকে জুনিয়র। তবে খেলার সময় এদের বন্ধুত্বটা খুবই গাঢ়। এরা একে অপরকে ছাড়া খেলতেই পারে না। ঋষি ছাড় বলছি, তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। সরি রে, মাকে ম্যানেজ করতে পারলাম না। উফ, তোর এই বাহানাগুলো আমি আর শুনতে চাই না। তাই তোকে আর শুনতে হবে না, এবার তুই একটু চোখ বন্ধ কর। হাতটা দে। তোর পছন্দ হয়েছে ওটা? খুবই পছন্দ হয়েছে। কি রে বল, এটা তোর কেমন লেগেছে? খুব সুন্দর, থ্যাংক ইউ। প্রিয়া, তুই ভালো আছিস? এই হলো সৃষ্টি, পাড়ার দাপুটে গুন্ডা দিলদারের বোন। কিন্তু সৃষ্টি ঋষিকে খুব পছন্দ করে। ও একই স্কুলে পড়ে, তবে হিয়ার সঙ্গে ঋষির মেলামেশাটা ওর আবার খুব একটা পছন্দ নয়। সৃষ্টি তো কি হয়েছে রে? দেখো না দাদা, ঋষি আর হিয়া মিলে আমার এই অবস্থা করেছে। ইস ইস রে, দাঁড়া, তুই চিন্তা করিস না, আমি দেখছি ওদের দুজনকে। তুই বাড়ি যা, ঠিক আছে? বাড়ি গিয়ে ওষুধ লাগা, যা। এই হলো দিলদার ভাই, পাড়ার দাপুটে গুন্ডা। তবে এই ঘটনার পর হিয়ার বাবার কাছে হিয়ার নামে শুধু দিলদার ভাইয়ের নয়, পাড়া প্রতিবেশীর এত কমপ্লেন আসা শুরু হলো যে হিয়ার বাবা বাধ্য হয়ে ডিসিশন নিল যে হিয়াকে হোস্টেলে রেখে পড়াবে। এবং তারপরে তাই হলো, হিয়াকে হিয়ার বাবা হোস্টেলে পাঠিয়ে দিল। হিয়া চলে গেল হোস্টেলে, আর এখানে ঋষি আর সৃষ্টি থেকে গেল। এই ঋষি, তুই আমার বোনকে মেরেছিস কেন রে? বেশ করেছি, মেরেছি। আমার আর হিয়ার মাঝখানে আসলে আবার মারবো। তবে রে, হ্যাঁ?
এ তোমরা আমাদেরকে তুই চিনিস না? ইনি হচ্ছেন গুলজার ভাই, আর আমি হচ্ছি তার ডান হাত। ওখানে কি চাই? কিছুই না, সকালবেলা মেয়েটাকে দেখলাম, তাই একটু মস্তি করা যাক। সকালে যে চাটা খেয়েছি, তাই বিস্কুটের একটু প্রয়োজন। মস্তি বিস্কুট? সৃষ্টি তুই যা, দেখি পালা রে, কি বিস্কুট খেলাম সকাল সকাল। এমন তেতো বিস্কুট ভাবের জন্মে খাইনি। পালা। আরে বলা যে রে, কিরে কেমন আছিস? কি আর থাকা দাদা। তোর কোনো অসুবিধা নাকি? এই হলো তরুণ, ঋষির দাদা। ঋষির বাবা মা মারা যাওয়ার পর তরুণই ঋষির কাছে সব। ওই দিলদারদের গুন্ডারা রোজ জ্বালাচ্ছে, প্রতিদিন এসে ধমকাচ্ছে। এ বলা বলা, আরে ওই দিলদারদের লোকগুলোকে তোকেও চমকাচ্ছে? রোজ ধমকাচ্ছে। কেন? ওর কি কারখানার সব বাড়া বেটা রয়ে বলে আমাদের বাড়িটা ভেঙে দিতে বলছে। আচ্ছা ওরা কি পেয়েছে বল দেখিনি? হ্যাঁ, সবাইকে জ্বালিয়ে মারবে নাকি? আমাকেও তো জানিস তো, তুই আমার ভাই ঋষি, তুই তো জানিস কত ভালো ছেলে। তার সঙ্গে নাকি ওই গুন্ডাটার বোনের বিয়ে দিতে হবে? বল দেখিনি, এটা মানা যায়? যাই হোক, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না, চিন্তা করিস না। হ্যাঁ, একটু সাবধানে থাক, কি আর করবি বল, যা আছে কপালে। সাবধানে থাক, কিচ্ছু হবে না। কই গো? আরে বাজার এনেছি, এদিকে এসো। নন্দবাবু কোথায় গেল? আরে এই তো এই যে। এগুলো আপনি কি করতে গেলেন? আপনি আবার বাজার করতে গেলেন? হ্যাঁ, কেন? আরে বাবা, বাজারে আরে টাটকা টাটকা সবজি দেখে মনটা আর ঠিক রাখতে পারলাম না। আর সবুজ সবুজ সবজি দেখে না মনটা এবারে উৎফুল্ল হয়ে গেল। আরে মেজাজ টাটকা করতে গিয়ে আবার মোটকা খেয়ে পড়ে থাকলাম। কি হয়েছে? আরে ওই যে ধর্ম নিয়ে ঝগড়া। ও, ওসব আমার ধর্মকর্ম নিয়ে আমার কাম নেই। দেখো, একটা ভালো করে চা করো দেখিনি। বেশ জম্পেস করে খাই। লিকারটা যেন ভালো হয়। আপনি একটু বসুন। আপনি এত এই বয়সে হাঁটাচলা করলে আবার হাঁপানিটা বেড়ে যাবে। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আমি আছে। না হয় একটু চা হ্যাঁ, করে নিয়ে হ্যাঁ, আসি। হ্যাঁ, লিকারটা ভালো করে দেবে। হ্যাঁ তাই তো? হ্যাঁ, এসো এসো এসো। ও বাবা, একেবারে এই নিন। ও বাবা, আগের জন্য আমি কি পুণ্যি করেছিলাম? আপনি কি এই জন্মে কম পুণ্যি করেছেন? না হলে সব টাকা কি এনজিওতে দান করতে পারতেন? তা নয় গো, তা নয়। তোমরা যে আমার খেয়াল রাখো, এটাই কি কম পুণ্যি? কাগজে যা খবর দেখি তাতে কি অবস্থা বলো দেখিনি। আরে ছেলে বাপকে খুন করছে, ছেলে বাবা মাকে রাস্তায় বার করে দিচ্ছে। এ কি ঝুঁক পড়লো বলো দেখিনি মা? থাক, ওই সব নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি চা খান তো। আরে ভাই, কোথায় ছিলিস? এই তো বল। আয় এখানে, এই চা দিয়ে যা।
এই যে, হ্যাঁ, বাঁদর মুখ হনুমান, কোথায় ঘুরে বেড়াচ্ছ দিনে? কোথায় গিয়েছিলে হ্যাঁ সারাদিন? দাদু বাদর ঠিক আছে, আবার হনুমান বলছো? আরে বাবা, কি এমন রাজকার্য উদ্ধার করছো হ্যাঁ? ভাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছ। তা দাদাকে তো একটু সাহায্য করতে পারো, তা না বাইক নিয়ে হু হু করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ঋষি খাবি আয়। ওই যে যা আসছি। ও সুন্দরী গো সুন্দরী, এখন আমি কি করি? আরে চল, ভালো কথাই হচ্ছে না না? চল আমার সাথে চল। আরে চল 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 আমার সাথে। ভাই, এই হচ্ছে বীরু, ঋষির খুব কাছের বন্ধু। বীরুর একটা সমস্যা আছে, বীরু সব বাংলা বুঝতে পারে, কথা বলে কিন্তু হিন্দি। ওটা সৃষ্টি না? আরে ভিডিওটা দেখ ভাই, দাদা দাদা ভাই ওখানে আরে দেখ, ভিডিওটা ওখানে তুই দেখ সৃষ্টি না। হ্যাঁ তাই তো। এত বড় গুন্ডার বোনকে তোলা সাহস কার আছে? হ্যাঁ চল তো দেখি। হ্যাঁ চল 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 চল। ওই ওই ওই, তোর সাহস তো মন্দ না। এই এই ওখানে আমাদের আড্ডাখানে যা, আমি সৃষ্টিকে নিয়ে আসছি। চল চল ধরে গে চল চল দাদা, চল চল। আমাকে ছেড়ে দাও, ব্যাটা, ছেড়ে দাও, দাঁড়া। ছেড়ে দাও আমাকে। লাগেনি তো তোর? তুই থাকলে কি আর আমার চোট লাগে? এত প্রেম যে তোদের কোথা থেকে আসে? চল চল ওঠ, ওঠ গাড়িতে। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে একা বেরোবি না, তুই বেরোলে আমাকে কল করবি। ইচ্ছে না থাকলেও আসতে হবে। চল 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 বস। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি ভেবেছিলি তোকে আমরা চিনতে পারবো না? আরে এ তো শালা হেভি চালাক, চা বানানোর সাথে সাথে মেয়ে তোলার টেকনিকটাও শিখে নিয়েছে। না না, দেওরের একদম বিয়ে দিস না, তোদের কিন্তু আর আগের মতো ভালোবাসবে না। আমি তার ফল হারে হারে টের পাচ্ছি। তুই আমার ছোট্টবেলার বান্ধবী, তোর সাথে আমি এই জিনিসটা একদম হতে দেব না। যতই যা হয়ে যাক, দেওরের বিয়ে কিন্তু তুই দিস না, একদমই দিস না। তুই ঠিক বলেছিস, আমি পিকু সোনার বিয়ে কখনো দেব না, তুই দেখে নিস। ঠিক আছে, তাহলে আজ চলি। এই হলো শ্রীমতী, ঋষির বৌদি। বৌদি নামে মাত্র, কিন্তু ঋষিকে মায়ের মতোই স্নেহ করে, আর ঋষি ওর কাছে যেন জীবন। সমস্যাটা এই হলো যে ঋষিকে কোনো মতেই ও নিজের কাছ থেকে দূরে দেখতে চায় না, নিজের সন্তানের মতো নিজের কাছেই যেন থাকে, এটাই হচ্ছে তার সবসময়ের কামনা। কি ভাই, মেয়েটি তোলার পেছনে কারণটা কি? ভাবসাব ঠিক ঠিক দেখছি না কিন্তু। পাড়ার মোড়ের দাদা হয়েছ, এই এরিয়ার দাদার বোনের সঙ্গে তুমি পালানোর চেষ্টা করছো? সাহস তো মন্দ নয় তোমার। অশত্রু বিভীষণ, তুমি বিভীষণকে তোমার পার করাচ্ছি। না না, আমি কিছু করতে চাইনি। সৃষ্টি দিদিমণি আমাকে টাকা দিয়ে এগুলি করিয়েছে।
সৃষ্টি, সৃষ্টি, ছি ছি ছি, কত ছোট মনে মানুষ তুই। বা নারী বা, দিন দিন কত মেয়ে কিডন্যাপড হচ্ছে, তাদের ফ্যামিলি অবস্থা, তাদের অবস্থা কি হয় তোর কোনো আইডিয়া আছে? যখন কোনো মেয়ে নিজে কিডন্যাপ করার কথা ভাবে, তার চেয়ে ছোট মনের মানুষ আমার জানা হয় না। আর শোন, আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবি না। আমার লাইফ পার্টনার স্বপ্নেও ভাবিস না। জাস্ট হেট ইউ। ভিলেনের বোন আর এক ভিলেন তৈরি হয়েছে, নিজেই নিজেকে কিডন্যাপ করাচ্ছে। ছ্যা 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 ছ্যা। ভাই পিকু, দেখ ভাই, আমরাই কিডন্যাপ হয়ে যাওয়ার আগে না ওই আপদ বিদায় কর। তুই ভাই ওর সাথে মেলামেশা করিস না, একদম কথা বলিস না ওর সাথে। কেই বা কথা বলতে চাই দাদা, কথা বলছি না বলে তারা আবার বাচ্চাদের ওপর দরদ উঠলে উঠছে। এই দেখো না, সেদিনকার একটা এনজিওর অনুষ্ঠান ছিল বাচ্চাদের ওপর, সেখানে 1.5 লাখ টাকা ম্যাডাম এসে জামা কাপড় বই খাতা দান করে দিয়ে গেছে। বুঝলাম না ঠিক, ওটা লোক দেখানো? সে তো মরুক, বাদ দে। তুই ভাই আর মেলামেশা করিস না, তুই কথা বলিস না। দেখ ভাই, তুই ছাড়া আমাদের তো আর কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পরে দেখ, আমি আমার সাধ্যমতো তোকে মানুষ করার চেষ্টা করেছি। তোর দেখাশোনার জন্য একজন লোক দরকার, তাই তাড়াতাড়ি বিয়েটাও করে ফেললাম। তোর বৌদিকে নিয়ে এলাম। দেখ, তোর বৌদিও তো তোকে সন্তানের মতোই মানুষ করে। আর সত্যি বলতে কি, আমরাও সেই জন্যে আর নিজেদের সন্তান নেওয়ার কথা ভাবিনি। তুই ছাড়া আমাদের তো আর কেউ নেই ভাই। দাদা, তরুণ, হ্যাঁ আসুন আসুন। ব্যবসা কেমন চলছে? ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদা, এই আপনাদের আশীর্বাদে। হ্যাঁ, সে না গেল। আসলে কি বলতো, একটা কথা বলবো বলে এসেছিলাম আর কি, বুঝলে? তা বলুন না, বলুন। আরে খুব চিন্তায় আছি, ছন্দ মিলছে না, বুঝলে? ছন্দ কিছুতেই মিলছে না। বোনটাকে এত চেষ্টা করলাম বিয়ে দেবো বলে, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। কেন কেন, সমস্যাটা কোথায় সমস্যা? ওটাই তো সমস্যা সবচেয়ে বড়। ওকে বললাম সোনা গিফট করো, হ্যাঁ। ও কিছুতেই শুনলো না, ওর তামাই চাই। ও তা দিন না, তামাই দিন না, খুব একটা খরচ তো পড়বে না। এ তামা সে তামা নয়। আসলে কিভাবে বলি আপনার, ও আপনার মানে আপনার ভাইয়ের কথা বলছিলাম আর কি। আমার ভাই মানে ঋষি? হ্যাঁ, ঋষি। ঋষি তামা হতে যাবে কেন? তা কোশ্চেনটা তো আমারও। হ্যাঁ, দেশে কি ছেলেরাও আছে বলুন, কিন্তু ওই আমার বোনের তোমার ভাইকেই পছন্দ। একটা মাত্র বোন, ওর দাবি ফেলতেও পারি না। তাই ওই চোখের জল আর বুকের বল নিয়ে তোমার কাছে চলে এলাম, এই আর কি। তোমার কাছে চলে এলাম? হ্যাঁ, আমার ভাই আর কি ফেলনা আর কি, বললেই দিয়ে দেবো। হ্যাঁ, জানতো। তা বলবো কেন, খেটে ঘ করে ফেলছো তুমি। বিয়েটা দিয়ে দাও না, আমরাও বাঁচি, তোমাকেও বাঁচাই। দূর মশাই, আপনার ওই ঘাট হয়েছে আপনার বাঁচা। আপনি আসুন তো। মানে একটু বেশি কথা হয়ে যাচ্ছে না? খুব ভালোভাবে বোঝালাম, কিন্তু শুনলে না। আমি কে জানেন আপনি? হ্যাঁ, নেহাত আমার বোন আপনার ভাইকে ভালোবাসে বলে এসেছিলাম আপনার কাছে। বিয়ায় মাসায় তো, হ্যাঁ, তাই মিষ্টি কথায় বোঝাচ্ছিলাম। তা দেখছি আপনি ঝাল মানুষ। আরে বাবা, ঠিকঠাক করে যদি কথাবার্তা না শোনে না, ভাইটাকে কোথায় কিভাবে গড়াতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। হয় নয়, নয় খায়। কি মজা, কি মজা। বিয়ে হবে, একটা সেলফি তুলি। সেলফি হেলসি নাকি দেবে? দার মশাই, আপনি আপনার সৈন্য সামন্ত নিয়ে যান তো। দিলদারের বিয়ে হচ্ছে, বুঝতে পারছিস? কিছু একটা ব্যবস্থা কর, মিষ্টি নিয়ে আয়। আরে না না, মিষ্টি ফিষ্টি আপনি আপনার সৈন্য সামন্ত নিয়ে যান তো। যান। আস্তে আস্তে আস্তে। দিলদারের সাথে পাঙ্গা খুব একটা ভালো যায় না, বুঝলে তো? কথাটা মাথায় থাকে যেন। হ্যাঁ, খুব ভদ্রভাবে বুঝিয়ে গেলাম। না হলে কিন্তু এরপরে আমার অন্যরকম ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, কথাটা মাথায় রাখবেন। চিরু চ, নমস্কার।
দাঁড়া জুতোর ফিতে খুলেছে। দুষ্টুমি করবি না একদম পিকু, হ্যাঁ? আর টিফিনটা পুরোটা ঠিক করে খাবি, ঠিক আছে? না না, আমি তো দুষ্টুমি করি না। যাও। টাটা। শালা ভোলাকে না আজকে একটু চমকাতে হবে, বুঝলি? অনেকদিন থেকে শালা দাদার কাজটা আটকে রেখেছে। ওই শালা আসছে, চল। এই বেটা, এই কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হয়েছে? আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। ধরছি কেন মানে? আমি হ্যাঁ? কি করলাম? আবে শালা কি বলেছিলাম আর তুই কি করছিস? তোকে কি বলেছিলাম যে শালা সব বাড়ি থেকে তুই পালা? শালা তোর জন্যে আমার দাদা ফ্যাক্টরি স্ট্রাকচারটা বাড়াতে পারছে না। না না, ওটা আমার ঠাকুরদার সম্পত্তি। আমি কোনো মতে ছাড়তে পারবো না। তাতে কি? শালা আমার দাদা তোকে এত টাকা দেবে, মোটা টাকা দেবে, যে তুই বড় বাড়ি করে অ্যাশ করে থাকতে পারবি, বুঝলি? শালা জবরদস্তি নাকি? জোর করে বিয়ে দেওয়ার প্রস্তাব এনেছে, সাহস দেখেছো? হ্যাঁ, হাট। তাও কিনা আবার ওই গুন্ডাটার বোনের সাথে আমি বিয়ে দেবো? ইচ্ছে করে একেবারে গলাটা টিপে মেরে দিতে। আমাকে তুই চিনিস? আমার নাম কি জানিস তুই? আমার নাম হচ্ছে হরে রাম। শ্মশানে পাঠানো হচ্ছে আমার কাম, বুঝলি? শালা এটা কি দেখছিস? না 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 না, এই দেখ, একবারে সাফ করে দেবো। এটা কি দেখছিস? না, শালা ছাড়বি না? না, শালা তোকে এক্ষুনি মেরেই ফেলবো, শালা জানা। পালিয়ে বাঁচি। আমাকে মেরো না, কি বলছিস? আমাকে মেরো না। মারবো না তোকে, তোকে জিন্দা রাখবো শালা। তুই বেঁচে থাকলে শালা আমার দাদার প্রবলেম। গুরু ছেড়ে দাও, বলছিস? ছেড়ে দাও ওকে। তুই কি বলছিস? হ্যাঁ। মেরে দাও, মেরে দাও। মেরে দাও শালা। চালিয়ে দাও গুরু। মেরো না। গুরু তোমার হাত কাঁপছে কেন? আরে শালা বলিস না, এ শালা ছুঁচো মেরে আমি হাত গন্ধ করবো? বল, এনে এনে তুই মার। আমি মারবো? আমাকে মেরো না। আজকে আমার শনিবার, নিরামিষ খাই, মাছ মাংস পর্যন্ত খাই না, আর আমি করব মানুষ খুন? এই এনে তুই মার। গুরু, আজকে তো আমার ছেলের জন্মদিন, আমি কি করে খুন করতে পারি? না না, তুই কর। আমি মারলে একটা সম্মানহানি হবে, তুই মার, বুঝলি? তুই তুই মেরে মেরে দে। এই তোদের দুজনকে কাউকে মারতে হবে না, স্যার স্যার। শালা মেরো না, আমাকে মেরো তোর না। আজকে শালা কপালটা ভালো, বেঁচে গেলি। কারোর মুড নেই, বুঝলি? তোকে মারার মতো মুড কারোর নেই। তোকে যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখবি। রাখ, রাখ। হ্যালো, আমি সৃষ্টি, তুই ইমিডিয়েট আমার সঙ্গে দেখা কর। ইমিডিয়েটলি কেন? তোর দাদা বলেছে আমার সঙ্গে বিয়ে দেবে না, আর আমার শুধু তোকেই চাই। কি বলতো, সকাল সকাল ঢং শুরু করছিস? না না, আমার শুধু তোকেই চাই, তোকেই চাই। আমি কি পুতুল নাকি যে চাইবে যখন তখন যেখানে সেখানে নিয়ে যাবে? দেখ সৃষ্টি, ফোন রাখ। কাল তোর দাদার মুখে শুনলাম নাকি আমার সাথে তোর বিয়ে দেবে না, তাই আমি নিজের
হাতের শিরা কেটে সুইসাইড করতে গেছিলাম। সে কি রে, ডক্টরের কাছে গেছিলিস? না, দাদা জানে? না, বোনের ওপর তো কোনো ধ্যান নেই, আর এমন দেখায় যেন বোনকে কত ভালোবাসে। এই একদম আমার দাদার নামে উল্টোপাল্টা কথা বলবি না। ওরে বাবা, সরি। ঠিক আছে, তুই আয়, তোকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। রাখছি। ঠিক আছে। ওই তো ডাক্তারখানা, চলো চলো চলো। সাবধানে, আস্তে আস্তে। হ্যাঁ বলুন, কি হয়েছে? সে অনেক গল্প ম্যাডাম। দেখুন না, বিয়ে করবো না বলেছি, হাত কেটে বসে আছে। আচ্ছা, আপনি এখানে এসে বসুন। যা। কই দেখি। আজকাল যা জেনারেশন, হ্যাঁ, হাত কাটাটা না একটা ফ্যাশন হয়ে গেছে। আর তাছাড়া হাত কেটে এইভাবে প্রেম প্রদর্শন করা যায় না। হয়ে গেছে। ওকে, আসছি ম্যাডাম, আবার দেখা হবে। এবার কি গলা কাটার প্ল্যান আছে? পাগল একটা। এই হচ্ছে নেতা, কিন্তু নেতা, একে যে নেতা কেন বলে সেটাও বুঝতে পারি। কারণ কি জানেন? কারণ এ দেশকে রক্ষা করবে না ডোবাবে, সেটা আপনারাই ফয়সলা করুন। আরে নেতাজি, আপ क्या बात अरे, है? कैसे हैं? বাস এই চলে যাচ্ছে। और दोपहर में इतना धूप में कहाँ जा रहे हैं? এই একটা কাজ ছিল, তাই যাচ্ছিল। देख के तो लगता नहीं है कि काम में जा रहे हैं। না, কাজেই যাচ্ছিলাম। कुछ तो गड़बड़ है पक्का। না না, এটা নেতার ড্রেস লাগছে না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমি তো এখন মানে উদীয়মান নেতা, উদীয়মান নেতা, বুঝতে পারছো? মডার্ন উদীয়মান নেতা, সেই জন্যই এই ব্যাপারটা হচ্ছে। এই 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 তো পেয়েছি, कौन है? আমাকে রোল দেবেন বলেছিলেন না, রোল দেবেন বলেছিলেন, অ্যাক্টিং এর জন্য রোল দেবেন বলেছিলেন। नेता के साथ बात कर रहा हूँ ना। हैं? पोरे आसो, पोरे आसो। হে, নেতা নেতা? নেতা? হ্যাঁ, আপনি পারেন আমার সেই স্বপ্ন পূরণ করতে। আপনি পারেন আমার রোল দিতে। রোল 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 অভিনয় রোল। ও, অভিনয়ের রোল, তাই বলো। আমি যে কি কি গুলো ভেবে নিলাম সে আর বলতে। তুমি কি অভিনয় জানো? হ্যাঁ, তা তুমি করে দেখা তো, একটু করে দেখা। অভিনয় আমার জীবন। আচ্ছা, করে দেখা, করে দেখা, করে দেখা, করে দেখা। रिश्ते में हम तुम्हारे बाप लगते हैं, रिश्ते में हम तुम्हारे बाप लगते हैं। नाम है
साइलेंसर अरे 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 क्या कर रहे हो अरे साइलेंसर रोल 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 ভাগা ভাগা ওকে যা শালা হত ছাড়া আমার পুরো ড্রেস ফেস গুলো খারাপ করে দিল। क्या पागल है वो, पागल है, छोड़िए। আরে ও পাগল আছে अरे আমার ठीक পুরো है ना दादाजी, অবস্থা छोड़िए ना, খারাপ করে দিল। पागल है। अरे উফ কাজে যাচ্ছিলাম, चलिए ना, अरे चलिए। এটা কাজে যাচ্ছিলাম এই যেন অস্থির করে দিল। अरे बहुत दिन से तू हिया का घर का पास चक्कर मार रहा, क्या बात है? हिया हाँ के हिया? अच्छा, मैं देखा हूँ हाँ सब कुछ, कितना चक्कर मार रहा है तू। না না কিছু না কিছু না, अच्छा ওসব কোনো ব্যাপার নেই। ठीक है, जब पकड़ाएगा तब बताएंगे। ठीक है ठीक है, चल চল ये देख इधर बैठा है। কি রে এরকম মুখ শুকিয়ে বসে আছিস কেন তুই? না না আসলে ডক্টর হিয়া আছে না, হ্যাঁ ডক্টর হিয়া আছে তো কি হয়েছে? আচ্ছা দেখেছিস তো प्यार में पड़ा है बेटा। ছেলে প্রেমে পড়ে গেছে প্রথম দেখাতেই। তো ঠিক আছে, তো এতে প্রবলেম কি আছে? না না ওকে আমার বারবার দেখতে ইচ্ছা করছে। लो ये देखो, बार बार देखने का इच्छा कर रहा है। वो डॉक्टर चंबर है कि रोमांस करने का जगह? डॉक्टर चंबर में कैसे जाओगे बार बार देखने? দাঁড়া, কিছু তো একটা ভাবতে হবে। কিছু একটা ভাবতে হবে। আইডিয়া, আইডিয়া? क्या आइडिया? আমার মাথায় একটা প্ল্যান এসছে। क्या है? আমরা দুজন ছদ্মবেশে যাব, পেটের ব্যথার অভিনয় করে। ধরা পড়লে? আরে ধরা কেন পড়বো, ধরা পড়বো না, দাড়ি গোপ লাগিয়ে যাবো তো। চল 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 तुम लोग जाओ भाई, मैं नहीं आ रहा। আরে ও থাক তুই চল। নামটা কি? আগে ম্যাডাম পিকে আর চু। এটা আবার কেমন একটা নাম? এর তো ফুল ফর্ম তো বলতে পারবো না, ওই চু মানে জানি। আসলে চু মানে ও চাইনিজ না, তাই টাইটেলটা চু। আচ্ছা, তো কি হয়েছেটা কি? পেটে ব্যথা, ওষুধ দিচ্ছি সারছে না কিছুতেই, অনেক ডাক্তার দেখাচ্ছি কিছুতেই সারছে না। আসলে বিধানচন্দ্র রায়ের মতো তো ডাক্তার পাচ্ছি না। কে? আচ্ছা, আপনাদের খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? চুপ চুপ চুপ, ওদিকে না ওদিকে না, কি হচ্ছেটা কি? আরে পালা পালা। আরে আরে আজব। ও বাবা, হ্যাঁ বলো।
কি হয়েছে বলতো তোর? এত তোকে উদাস উদাস লাগছে কেন? এই বয়সে তো পুরো এনার্জি থাকবে। তোকে দেখে মনে হচ্ছে তুই কারোর কথা ভাবছিস। বিবেকানন্দ কি বলেছিল জানিস? জগতে পাপ বলে যদি কিছু থাকে সেটাই হলো দুর্বলতা। সেই দুর্বলতাকে পরিত্যাগ করো। দুর্বলতাই পাপ, দুর্বলতাই মৃত্যুর কারণ। বাবা, আবার তুমি সেই বিবেকানন্দ নিয়ে পড়লে? আর শোনো, আমার না কোনো দুর্বলতা নেই, আর যদিও বা থাকতো তাহলে আমি এই এত বড় জায়গাটা অ্যাচিভ করতে পারতাম না। ওকে ফাইন, চলো তুমি খেতে চলো। চলো। আমি তো কখন থেকেই এই কথাটাই বলতে চাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। চল মা চল। তাই চল। রে কি ব্যাপার, এত উদাস কেন? দাদু বসো বসো। হ্যাঁ বসবো বসবো, তুমি বসো বসো, তুমিও বসো না। কি খবর? কি খবর, এত উদাস কেন? দাদু হ্যাঁ তোমাকে ছোটবেলা থেকে তো কোনো কিছু লুকায়নি, হ্যাঁ আজও লুকাবো না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ প্রেম করছো? হ্যাঁ তুমি কি করে বুঝলে? হ্যাঁ? আমি কি করে জানো? আরে ছোটবেলা থেকে তোর মা বাবা চলে যাওয়ার পর আমি তো মানুষ করলাম তোকে। হ্যাঁ একেবারে মাথার নখ থেকে পায়ের চুল, না না ওই ওই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমি তোকে চিনি। কি বল? আরে বাবা তুই কে এমনি? আমি ছোটবেলা থেকে তো বাবা মাকে ঠিক দেখিনি। আমার কাছে এখন তোমরাই সব, আর কেউ নেই। তোমরাই আমার বাবা মা, তোমরাই আমার সব। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, কিন্তু এবার বলো দেখিনি মেয়েটার নাম কি? হিয়া, আমি হিয়া বলছি। আই মিন ডক্টর হিয়া তো? ইয়েস, আমি হিয়া কথা বলছি। আর তোমার নামটা ঠিক জানা হলো না। আমি ঋষি, বাট আপনার নাম্বারটা মনে আছে? আরে বাবা, কত ওষুধের নাম মাথায় রাখতে হয়, আর সামান্য এই কটা নাম্বার মনে থাকবে না? সেটা অবশ্য ঠিক। তবে তুমি কাল সময় পাবে? সময় সময় তো পেতে হয় না, সেটা বের করে নিতে হয়। তুমি খুব সুইট কথা বলো। তাই? তবে আমার পেশেন্টরা না আমাকে ভীষণ ভয় পায়। তারা বলে আমি নাকি খুব রাগী। ডক্টরকে দেখে কে না ভয় পায়? আমি হয়তো ব্যতিক্রম। ডক্টরের নাম শুনলে জ্বর পালিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শোনো শোনো, বাবা আসছে, ঠিক আছে? আমি না হয় তোমার সাথে কালকে মিট করবো গার্ডেনে। ওকে চলো, বাই, রাখছি। হ্যাঁ টাটা। ওকে বাই। এই বাবা, কি হচ্ছে, ঠিক টাইমে চলে এসছে। তামাহিয়া কে ছিল ফোনে? ওই একটা পেশেন্ট ছিল। আজকাল গার্ডেন আবার চেম্বার খুললে কবে? না আসলে ওই আর কি, ওই বড় হয়েছো, যা করবে ভেবে চিন্তে করবে, কেমন? আরে কি হয়েছে বল না।
বল কি হয়েছে? আজকে হিয়াকে অফার করলাম, হিয়া অ্যাকসেপ্ট করলো না। কেন? ও আমাকে বলছে ও আমাকে ঠিক মতো চেনে না, তাই ও আমার সাথে এখন বন্ধুত্ব রাখবে। আরে চিন্তা মত কর, সব সহি হোগা। ঠিক আছে, তুই কিছু চিন্তা করিস না, আমরা তো আছি, সব আমরা দেখে নেব। ঠিক আছে, চিন্তা করিস না। এই যে করি, এই তো ভালো জায়গা পেয়েছি, এখানেই করি। আহ, 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 আহ। এই মনে হচ্ছে যেন বৃষ্টি একেবারে পড়ছে না? প্রকৃতির জিনিস, এই দেখো হাতে বৃষ্টি পড়ছে। ভেসে যাওয়া। আহ, উফ, এই দাঁড়া 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 বেটা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। আসলে ওই 100 একরের জমিটা না হয়ে গেল, বুঝলি? হয়ে গেল? হ্যাঁ, পেয়ে গেলে? মালটা সালটা দিয়েছি। তাহলে দাদা এই খুশিতে একটা সেলফি তুলি। একটা দাঁড়াও। বড় করে প্রজেক্ট। হ্যাঁ, একটা সেলফি তুলি দাদা এই খুশিতে। কথায় কথায় আরে সেলফি তুলি না, সেলফি দাঁড়াও। পালা না, সেলফি। এই দাঁড়াও দাঁড়াও, মোবাইলে কোথায়? যত সব আর সেলফি। এই খুশির মুহূর্তে যদি সেলফি না তোলা হয় তাহলে কি হবে? দাঁড়াও। নে তাড়াতাড়ি নে। এই কে? এই কে? এই তুই কে রে? রোদ হবে, রোদ হবে। রোল? এটা কোনো রোলের দোকান নয়। এই রোদ হবে, রোদ হবে। না, রোদ হবে। এ কি শুধু রোল 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 রোলের দোকান দিয়ে তো? যা 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 যা। তোর নাম কি? আমার নাম হচ্ছে বচ্চন রোল। আবার বলে রোল। রোল? এটাকে রোলের দোকান দিয়ে আয়। আরে এ রোল সে রোল নয়, তাহলে আবার কি রোল? অভিনয়, অ্যাক্টিং। ও, তুই অভিনয় কর? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাক্টিং খুব ভালো। তাই? এই একটু রোল দিন না, এই একটু রোল দিন না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটাকে আমার একটু বুঝো। আপনি প্রডিউসার, আপনি প্রডিউসার। প্রডিউসার? হ্যাঁ, আমি প্রডিউসার হব? হ্যাঁ, আমি আমি আর তুই অভিনেতা? আরে বলে কি? দিয়ে দাও একটা রোল দিয়ে দাও, শোনছিলু, দাদা। আরে তুই একটা কাজ কর তো, তুই ও কি অভিনয় করে? অডিশন নেব? একটু দেখেন ব্যাপারটা। হ্যাঁ, স্টার্ট স্টার্ট অডিশন। বচ্চন রোল তো, বচ্চন ডায়লগ বলছি, বল। ঠিক আছে? হ্যাঁ। रिश्ते में हम तुम्हारे बाप लगते हैं, रिश्ते में हम तुम्हारे बाप लगते हैं। नाम है सहनशाह, 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 सहनशाह नाम है मेरा। এটা কি হচ্ছে? চিল্লার ভাই কেমন হলো? এটা অভিনয়? হ্যাঁ অভিনয় তো। ওই, সত্যি সত্যি ওকে মেরে দিয়েছিলিস তুই? এটা অভিনয়? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমার কেউ বুঝলো না, তোকে তক্তা করে দেবো। আমার কেউ রোল জানো আমি কে? আমার কেউ বুঝলো না, আমার কেউ বুঝলো না, বেরো ওখান থেকে, কেউ বুঝলো না আমায়। দিলদা ভাই তুমিও বুঝলো না? ছি, তুই বেরো, ছি, বেরো বলছি। কেউ বুঝলো না। হ্যাঁ, কোথা থেকে সব পাগল ছাগল চলে আসে মাইরি। আমি রোল, বচ্চন রোল। হুঁ। কি গো, এত হতাশ হতাশ লাগছে কেন? ব্যবসার কি খুব চাপ চলছে? ব্যবসায় চাপ হলে তো খুশি হতাম, মনের উপর চাপ বাড়ছে শ্রী। কেন, আবার কি হলো? প্রেশারটা কি বাড়লো নাকি? তোমাকে বারবার বলি ঠিক সময় খাওয়া দাওয়া করো, কিন্তু কোনো কথাই শুনবে না তুমি। উফ, তোমার এই বকবকানিটা তুমি এবার বন্ধ করবে? আমি কি শুধু শুধু বকবকানি করি? কেন করছি সেটা তো তুমি বুঝছো না। তোমাকে কি এরকম দেখতে আমার ভালো লাগে? কোনো কথাই তো কিছু শুনবে না। আমাদের আশা ভরসার প্রদীপটাকে যে নিভিয়ে দিতে চাইছে গো দিলদার ভাই। কেন, আবার কি হলো? আজ এসেছিল অফিসে, হুমকি দিয়ে গেল আমার ভাইয়ের সাথে তার বোনের বিয়ে দিতে হবে। আবতার ইচ্ছা করছিল গাট্টা মেরে মাথাটা ফাটিয়ে দিতে। না না, এ হতে দেব না।
বৌদি, জানো বৌদি, ইন্টারভিউটা যা দিয়েছি না আজকে, উফ, সুখবরটা আসলো বলে। অন দ্য ওয়ে। আর রাস্তায় একটা জ্যাম আছে, ওর জন্য মনে হয় আটকে আছে। কলিং বেলটা টিপলো বলে এবার। দাদু আমাকে খুব বড় বড় কথা বলেছিল। এবার বুঝতে পারবে ঋষির ক্যালমা। কি হলো দাদা, তোমরা মুখ হাড়ি করে কেন বসে আছো? আরে দাদা, আমি তো বলেইছিলাম এইসব ব্যবসা ট্যাবসা আমার দ্বারা হবে না। তুই দেখবি ব্যবসা, তাহলেই তো হয়েছিল। কি বললে? না না, আমি কিছু বলিনি। তাহলে ব্যাপারটা কি? আর কি, আজ এসেছিল ওই দিলদার ভাই অফিসে। তার বোনের সঙ্গে তোর বিয়ে দিতে হবে। আবতার ইচ্ছে করছিল একেবারে গাঁটটা মেরে মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু কি বলবো বলো, তো ভয় লাগে না, এই ডেঞ্জারাস লোক ওরা। আবতার শুনেছো? না না না, অসম্ভব। যা হয় হবে, আমি আমার ভাইয়ের সঙ্গে ওই গুন্ডার বোনের বিয়ে দিতে পারবো না। না না। ও, আর তাছাড়া আমরা তো ঋষির বিয়েই দিচ্ছি না, হ্যাঁ তাই না? হ্যাঁ, তাহলে আমি টেনশন করছি কেন? শুধু শুধু ওর তো বিয়েই দিচ্ছি না আমরা। হ্যাঁ, আজব লোক দাদা। হ্যাঁ, এতদিন আমাকে জ্বালাচ্ছিল, এখন আবার তোমাদেরও। হ্যাঁ। আমার পিকু শোনাকে না ওরা খুব জ্বালাচ্ছে গো। এই তুমি একটু কিছু করো না প্লিজ। আমি পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই, সুন্দর রকমারি পাত্রী চাই, লম্বা খাটো বেটে সুন্দর রকমারি পাত্রী আছে। পাত্রী চাই, পাত্রী চাই, ভালো পাত্রী আছে। আসো আসো, পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই, সব রকমের পাত্রী পাবেন, চলে আসো। বসুন ঘটক মশাই। শুরু করবার আগে আমার একটা প্রশ্ন আছে। তোর আবার কিসের প্রশ্ন রে? এই তুই থাম, পুরো এক্সাইটমেন্টটাই নষ্ট করে দিল। কি প্রশ্ন বলো? আচ্ছা, আপনি যে বাড়ি বাড়ি ঘুরে মেয়ে চাই বলেন, কেন বলুন তো? না রে মা, আজকাল ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে ছেলেমেয়েরা চিটচ্যাট করে সেট হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে চললে আমার খানদানি ঘটকের ব্যবসাটার কি হবে? তাই বাড়ি বাড়ি চাই, পাত্রপাত্রী চাই। এই অনেক হয়েছে, নাও নাও, এবার শুরু করো তো, আসল কাজটা শুরু করো। শুরু করবার আগে একটুখানি তুলো হবে বাড়িতে। এই বেড়া ঘটক, বেশি চালাকি হচ্ছে। আরে আমার বাড়ির পেছনে বাঁশ ঝাড় আছে, বেশি ব্যাগর বাড়ি করলে না ওই বাঁশ। না শোন, যা বলবি ঠিক করে বলবি, আর যা বলবি বুঝে শুনে বলবি। হ্যাঁ, ও না না, কি যে বলেন, বাঁশ কেন? বলছিলাম যে দেখাচ্ছি। হ্যাঁ দেখাও। আমার প্রথম প্রতিবেদন লতা মঙ্গেশকরের সুরে তালে তাল মিলিয়ে সঙ্গীত শিল্পী ছাতা মঙ্গেশকর হাজির হন। নমস্কার, আমার নাম ছাতা। আমি আমার বাড়িতে ফেলে এসেছি গানের খাতা। ও, আপনারা যদি একটু অনুমতি দেন তাহলে একটা গান শোনাই। আপনারা একটু চোখটা বন্ধ করুন, আমি একটু তৈরি হব। ও এই তো বলো, চোখটা বন্ধ করেছি। গুরুজি শুরু করুন। 1 2 3। एक चतुर नार करके सिंगार, एक चतुर नार करके सिंगार, मेरे मन के द्वार पे घुसत जात, मारत जात रे। एक चतुर नार करके सिंगार, एक चतुर नार करके सिंगार, एक चतुर नार करके सिंगार। মা, তুমি গান কোথায় শিখেছো? যে শিখেছে সে নিশ্চয়ই বড় মাপের সঙ্গীত শিল্পী। হ্যাঁ, উনি ইন্টারন্যাশনাল সঙ্গীত শিল্পী। আসলে উনি এখানেই উপস্থিত আছেন।
আমাদের ঘটক মশাই তথা ওং নমো প্রজাপতি নমো ঘটক। তোমার গানের জবাব নেই মা, অনেক দিন পরে তোমার এই গান শুনলাম। চমৎকার। সবই ওং নমো প্রজাপতির আশীর্বাদ। তাহলে আমি আরেকটা গান শোনাই। না, দোহাই তোমার, আর গান শুনিও না। আসলে তোমার গান শুনে তো আমার নাচতে ইচ্ছে করছে। আমার কাছে আরো অস্ত্র আছে। আবার পরবর্তী নিবেদন, মারাদোনার বোন চারাপোনা হাজির হন। এই রে, মাছ নাকি? আসো আসো। নমস্কার, আমি মারাদোনার বোন চারাপোনা। আমার নাচের কোনো নেই তুলনা। গুরুজি, মিউজিক। কায়ো কাজল মন করে সে কোই ঘায়ল, মন আঁখা কায়ো কাজল মন করে সে কোই ঘায়ল। এগুলো কি হচ্ছে? কাজল এটা কি হচ্ছে দাদু? करे से कोई घायल मेरी आँखा कायो काजल। থামো 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 থামো। এটাও বুঝি আপনার শেখানো নমুনা? আর সবই ভগবানের আশীর্বাদ। বাহ বাহ বাহ, খুব ভালো। এটা তো শুধু নমুনা দেখালাম, পিকচার তো अभी বাকি है। সবই আমার গুরুজির শিক্ষা। ভগবানের আশীর্বাদে যখন হচ্ছে, তাহলে আরো কাউকে স্পেশাল দেখান। দেখাবো 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 তো, নিশ্চয়ই দেখাবো। আছে দাদা, আছে। একবারে পুজো স্পেশাল, একেবারে রেডি। আর থুড়ি পাত্রী আছে। ফুলুরি, কই গেলি রে? স্যার, এটা লাস্ট মান্থ। সামনের মাসে সুখবরটাও পেয়ে যাবেন। বলি, গানও তুই শেখালি, নাচও তুই শেখালি, তাহলে এই স্যাম্পলটাও তোর নাকি? পারবেন না, আমি অভিশাপ দিয়ে দেবো ব্রাহ্মণ। অভিশাপ? চল। পারবেন না, অভিশাপ দিয়ে দেবো। চল আর আসবো না এই মুখো। চল। আমি আর এই মুখো আসবো না। চল চল চলো 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 চলো, এদিকে আর আসবো না। মুখো আর হবো না। চল চলো। কে এসব? হ্যাঁ, আরে কি হলো? তুমি এখানে? অ্যাকচুয়ালি আমি এখানে প্রত্যেক বছরই আসি। কেন? আমার ছোটবেলাকার আমার সাথী, তার এই দিনে বার্থডে ছিল, তার জন্য আমি এখানেই আসি এই দিনটাতে। বার্থডে? ইয়েস। সে তো আমারও আজ। তুমি কি ঋষি? হ্যাঁ। আমার সেই ছোট্টবেলার খেলার সাথে? ছোটবেলা? আর তোমার দাদার নাম কি তরুণ? হ্যাঁ। তুমি? আমি হিয়া। হিয়া?
তুমি কি সেই ছোট্টবেলাকার হিয়া? এটা কি? হ্যাঁ তাই তো। তুমি সেই আমার ছোট্টবেলায় হিয়া? ও মাই গড। ও মাই গড, তুমি আমার সেই ঋষি। কত চেঞ্জ হয়ে গেছো তুমি। তুমিও তো কত চেঞ্জ হয়ে গেছে। বুদ্ধুরাম একটা। শোনো, তুমি আমায় বলেছিলে না যে তুমি আমায় খুব ভালোবাসো? আজ আমার তোমাকে একটা কথা বলার আছে। বলো। ঋষি, আই লাভ ইউ। ঋষি, আই লাভ ইউ টু। কি রে, এত আর্জেন্ট ডেকে পাঠালি, কি ব্যাপার? তোকে এত খুশি খুশি লাগছে কেন? হ্যাঁ, क्या हो गया बोल, इतना खुशी क्यों है? আজকে একটা সুখবর দেবো। কিসের সুখবর? क्या है? হিয়া আজকে আমাকে বলেছে। কি বলেছে কোন? হিয়া আজকে? আই লাভ ইউ। কংগ্রাচুলেশন ভাই। থ্যাংক ইউ। পার্টি হবে রাত্রে নাকি? আর হ্যাঁ, হিয়াটা কে বলতো? कौन? কে হিয়াটা কে? আমাদের সেই ছোটবেলাকার খেলার সাথী, যার সাথে আমরা খেলতাম। ও, সেই যার সঙ্গে আমরা সবাই খেলতাম, देख रहा সেই ওই হিয়া। एक से बचपना वाला ही है अभी। তাহলে তো ডবল পার্টি চাই ভাই। पार्टी तो देना ही होगा। তোরা কি খাবি বল, যা বলবি আমি তাই খাওয়াবো বল। চল 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 চল। বলছি যে তুই যা, আমি একটু পরে আসছি, ঠিক আছে? আসছি, তুই জানা, আমি একটু পরে আসছি, ঠিক আছে? यही सब चल रहा है। अच्छा बेटा, यही तेरा काम है। तू इधर बैठ बैठ के घूल खिला रहा है। रुक, तेरे को बताता हूँ। अरे ये इधर बैठी है। जरूर मनोज के लिए वेट कर रही है। अभी सही मौका है, इसको फंसाना पड़ेगा। किसी के लिए वेट कर रहे हो क्या? হ্যাঁ, ওই তো বলেছিল আসতে, এখনো পর্যন্ত এলো না। ओ, वो तो कभी भी टाइम पे नहीं आता, किसी और के साथ घूम रहा होगा, जाके देखो एक बार। সত্যি বলছো? हाँ सच है, वही सच है। तो वो बुलाया, वो तो नहीं आया, हमको नहीं बुलाया, फिर भी हम आ गए। तो बोलो, कौन इम्पोर्टेंस दे रहा है? গায়ে, তাহলে
তাহলে তুমি আমার সাথে থাকবে? देखो मेरा दिल तो तुम्हारा प्यार के लिए बहुत तड़प रहा है। तुम उसका पीछे लगी हो जो तुमको पूछता नहीं है। সত্যি? हाँ Well, let's go. चलो। সত্যি আমার না খুব অবাক লাগে। কেন? তোমাকে যে আমি এইভাবে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। আমিও কি ভাবতে পেরেছি? জানো তো ঋষি, আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আর তুমি সেই ছোট্ট ঋষিটা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও কি বিশ্বাস হয়েছে? সেই ছোট্ট হিয়া আজ এত বড়। সত্যি ঋষি, এত কম সময়ে তোমাকে এত ভালোবেসে ফেলবো না আমি ভাবতেই পারিনি সেটা। তাই? একদম তাই। এই জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ বাবু, জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। সুন্দরটা অসুন্দর হবে। কেন বলো তো? ওই যে দেখো আমার বন্ধুটা। হ্যাঁ, কারা যেন আসছে এদিকে এগিয়ে। अरे वो देख ऋषि जैसा लग रहा ना वो। আরে ঋষি তো हाँ रे। নতুন প্রেমিকা নিয়ে প্রেম করছে ভাই। ঠিক আছে। তোমার বন্ধু ওরা? আচ্ছা, কি করবে বলো? পুরো মাটি করে দিল। চলো 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 ওইদিকে চলো, ওইদিকে চলো। দেখ আমাদের দেখে মনে হয় পালাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর ধর, চল চল দেখি তো। ওদিকে ওদিকে। আরে দত্তেরি, এদিকে আসো তো। আরে কি করছো কি? আরে এদিকে আসো। আরে ভগবান, আরে খাওনি নাকি সকাল থেকে কিছু? বসো বসো। चल 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 खोज 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 खोज। देख कहाँ चल गया, देख খোঁজ খোঁজ खोज। দেখতেই তো পেলাম यही না। तो था। আরে 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 বসো। কি করছো কি? দেখতে পাবো ওরা কোনো বসো। अरे पाछी ना। ए चल पाछी ना तो रे छोड़। ছাড়, ওরা কোথায় লুকিয়ে গেছে বুঝলি। चल চল চল। চল। দুপুরে রামধনু চাই মন মাহিয়ায় মন
চাদরে প্রেমাদরে প্রেম তুলিতে রং মাখায় তোর চাদরে প্রেম আদরে প্রেম তুলিতে রং মাখায় মন মাহিয়ায় 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 গল্প সাজায় তোর পরশে প্রেম তোর বুকে প্রেম সুখে আগলে রাত তোর বুকে গুটি গুটি তারার ভিড়ে আমি আছি তোর শহরে তোর বুকে প্রেম সুখে আগলে রাখ তোর বুকে গুটি গুটি তারার ভিড়ে আমি আছি তোর শহরে ইচ্ছে হাওয়ায় মেঘে মাসে তুই আমি যাই মিশে ইচ্ছে হাওয়ায় মেঘে মাসে তুই আমি যাই মিশে মন মাহিয়ায় 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 গল্প সাজায় তোর পরশে প্রেম হারা মন মাহিয়া গল্প সাজায় তোর পরশে প্রেম হারা উপরে রামধনু চাই মন মাহিয়ায় মন মাহিয়ায় হারিয়ে যায় মাহিয়ায় মন মাহিয়ায় রামধনু চাই মাহিয়ায় মন মাহিয়ায় হারিয়ে যায় মাহিয়ায় মন মাহিয়ায় হারিয়ে যায় নাও বেবি তোমার জন্য নিয়ে এসেছি, খাও। হঠাৎ আজকে কি ব্যাপার? নিয়ে এসেছি, খাও। ইচ্ছে হলো। হয়েছে, অনেক হয়েছে, এবার আমাকে যেতে হবে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এত তাড়াতাড়ি অনেকক্ষণ এসেছি, সময় হয়ে গেছে। ওকে। ওই দেখো, তুমি দাঁড়াও, আচ্ছা, আমি আসছি। ওকে, আসি তাহলে। ওকে, বাই। বাই। ওটা কে? বেবি? বুঝতেই তো পারছিস। এই! ছেলেটা কে ছিল? সেরকম কেউ না। কেউ না মানে? মানে বুঝতেই তো পারছিস কে। কি বুঝবো? মানে সবই বুঝতে পারছি আমি, কিন্তু কেসটা কি দাদাকে জানাতে হবে? ঋষি, চলো। দাদা, কে ওটা? ও কেউ না, আমার বই। ও আচ্ছা, এটাও কি দাদাকে বলবো? না না না, একদম না। তুই একটা কাজ কর। কি কাজ? তোরটাও আমি বলবো না, তুই আমার এটাও বলিস না। ওকে, ডান। এটা আমাদের মধ্যে থাকবে, ওকে? ঠিক আছে।
দাদা, এবারে কিন্তু ভোটে আমাকে জিততেই হবে। মোটা টাকা পেলে সেটা না হয় হবে, ওটা ব্যাপার না। হ্যাঁ, সে তো বটেই। আমি তো তাই জন্যই আপনাকে এত ভালোবাসি। চোরে চোরে মাছ তো ভাই। না, ব্যাপারটা তা না ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে বাঘের সঙ্গে তো বাঘেরই বন্ধুত্ব হয়। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। বাঘের সাথে তো বাঘেরই বন্ধুত্ব, না হলে কি ছাগলের বন্ধুত্ব হবে? বাঘ তো ছাগল গিলে খাবে। দাদা দাদা দাদা, আপনার বাঘ গর্জন করছে। আপনার বোন মনে হয় খুব রেগে আছে। আমি তাহলে আসছি, বুঝলেন? বসুন তো, বসুন বসুন বসুন। বল। তোমাদের তো দেখছি আমার প্রতি কোনো খেয়ালই নেই। এদিকে ঋষি একটা নতুন মেয়েকে নিয়ে কফি খেতে যাচ্ছে, আরো না জানি কত কিছু করছে, আর তোমরা কি না নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ? আমরা থাকতে এসব হচ্ছে? হ্যাঁ, তোমরা থাকতেই এসব হচ্ছে। ঠিক আছে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি পুরো ব্যাপারটা দেখছি। তো দাদা যখন আছে কোনো চিন্তা নেই, আমি দেখছি। আমি কিন্তু ইমিডিয়েট অ্যাকশন চাই, মনে থাকে যেন। ঋষিকে না একটু সাহায্য করতে হবে। করো তো দাদা, বহুত বার বেড়েছে। করো করো করো। আমি ভাবছি আমার তাইকুন্ডো স্পেশালিস্ট জাম্বোকে একবার পাঠাবো। জাম্বো, ডাকো ডাকো দেখি কি হয়। ডাকো ডাকো। জাম্বো, এদিকে তো। জি স্যার। তুই তোমরা ভাই ঋষিকে চিনিস? জি স্যার। তোকে পাঠালে সাহায্য করতে পারবি? জি স্যার। তাহলে তুই তো কারো কলম দেখাতো দেখ। চিনু, ওকে দিয়েই হবে। হ্যাঁ, তোকে দিয়েই হবে। নে, সোজা হয়ে দাঁড়া। তাহলে তুই যা, ঋষিকে একটু সাহায্য করে। ভালো ছেলে পেট বল।
দাদা ওই সৃষ্টিকে সেদিন ওঠানোর চেষ্টা করেছিল ওই লোকগুলো। এই লোকগুলো? হ্যাঁ, ওই লোকগুলো। ওই কে রে? কি ব্যাপার? তারা আমি গাড়ি ঘোড়াই দেখাচ্ছি মজা। চল তো যাই ওদেরকে ধরি। হ্যাঁ হ্যাঁ দাদা। এই বেটা চিরু, হ্যাঁ দাদা। ব্যাপারটা দেখতো। দেখছি। এই তোরা জানিস তোরা সৃষ্টি দিদিমণিকে নাকি ছেড়খানি করেছিস? হ্যাঁ জানিস ওটা কে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে দিলদার আমাদের। ভাই, ইনি আমাদের এলাকার ডন। দিলদারদা, তার বোনকে তুই, তোদের সাহস কি করে হয়? আমরা বুঝতেই পারিনি যে দিলদারদার বোন। আমাদের ক্ষমা করে দাও দিলদারদার, ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। তোরা জানিস না? চিরু, হ্যাঁ দাদা। ছোট কিছু করে ছেড়ে দে, ওরা ভুল করে ফেলেছে, ছোট কিছু করে ছেড়ে দে। ছোট দাঁড়া, তোদের সাহস তো মন্দ নয়। কান্দর 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 বলছি। এই, কান্দর। এটা কি? ওট, দুই, ওট। এই রুমালটা দে। ওট, ওট। যা চলে যা, যা পালা, পালা। আর কোনোদিন যেন এই এরিয়া না দেখতে পাই। কেমন লাগছে? খুব সুন্দর। ভাল লাগছে না? হ্যাঁ, আসলে তোমাকে যে কালকে সেই গিফটটা কিনে দিয়েছিলাম না, তার থেকে আরো বড় গিফট আমি কিনে রেখেছি। সত্যি? হ্যাঁ, ঠিক সময় বুঝে আমি দেব। কিন্তু যখন ডাকবো তখন আসতে হবে এখানে। দেখছো না কি সুন্দর মনোরম জায়গা, দারুণ জায়গা। আচ্ছা, নেতা বাবু এখন নতুন নতুন গুল খেলাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছি বচ্চন রোল, আমিও দেখে নেব। দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া। এই জায়গাটা কি নির্জন দেখেছো? এর মতো নির্জন জায়গা আর পাবে? শুধু তুমি আর আমি। আরে ভাই, আরে 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 আরে, आओ क्या रे? হয়েছেটা কি? কোথায় থাকিস আজকাল? তোর খবর টবর পাওয়া যায় না, দেখা পাওয়া যায় না। बड़ा आदमी बन गया ना, दिख रहा नहीं, लव भी सक्सेस हो गया। আজকে কি হয়েছে বলতো? কি হয়েছে? হিয়া আমাকে দিয়েছে। আরে কি দিয়েছে? क्या दिया रे? কি? আরে আরে আরে, করছিস रे 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 क्या कर रहा? पक्का जेंडर चेंज हो गया इसका। আরে না, ও আমাকে এটাই দিয়েছে। ও हमें Good तो news, डाउट good था। news. अच्छा अच्छा, okay. ওই জন্য তোর আজকাল ঠিক দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। তুই এখন ওখানেই জুটে আছিস। ভালো ভালো আছিস ভাই, ঠিক আছে, ভালো, খুব ভালো। ঠিক আছে, হোক, चल फिर घूमते हैं। চল রাস্তা যেতে যেতে কথা বলবো। চল। কি হলো, লজ্জায় মুখটা ওরকম হয়ে যাচ্ছে কেন তোর? বলছি শোন, তোরা যে প্রেম করছিস, তা তোদের প্রেমটা সাকসেস হবে তো? সাকসেস মানে? সাকসেস হতেই হবে। তার মানে কি জোর করে বিয়ে করবি? নর্মাল ভাবে যদি বিয়ে না হয়, হুম, তাহলে বিয়েটা অবাক ভাবে হবে। हैं। अबाक? অবাক বিয়ে? हाँ, 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 অবাক বিয়ে?
হচ্ছে তোমায় ভোর বেশে অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। হচ্ছে গরম মিটার আমার পাচ্ছে প্রেম রোজ, হচ্ছে তোমায় ভোর বেশে অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। ধপাস ধপাস মনের ভেতর উড়ো উড়ো করে মন, ধপাস ধপাস মনের ভেতর উড়ো উড়ো করে মন, ছপাত করে লাগলে তোমায় ধরবো কখন, ধপাস ধপাস মনের ভেতর উড়ো উড়ো করে মন, ছপাত করে লাগলে তোমায় ধরবো কখন, উড়ো উড়ো করে মন, প্রেম জ্বালাতন, উড়ো উড়ো করে মন, প্রেম জ্বালাতন। হচ্ছে গরম মিটার আমার পাচ্ছে প্রেম রোজ, হচ্ছে তোমায় ভোর বেশে অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। পুলিশ চোর ছুটছে পিছে মনটা প্রেম ছুতে নাচে, দূর দূর করে বুকের ভেতর, দূর দূর করে বুকের ভেতর, বিয়ের ঘন্টা বাজছে জোর জোর, খুবছে চাপে মনের মিটার অবাক বিয়ে বাজায় গিটার, ওলট পালট ঝড় এসে যায় অবাক বিয়ে ঘর বসায়, খুবছে চাপে মনের মিটার অবাক বিয়ে বাজায় গিটার, ওলট পালট ঝড় এসে যায় অবাক বিয়ে ঘর বসায়। অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। হচ্ছে গরম মিটার আমার পাচ্ছে প্রেম রোজ, হচ্ছে তোমায় ভোর বেশে অবাক বিয়ে হোক, হচ্ছে গরম মিটার আমার পাচ্ছে প্রেম রোজ, হচ্ছে তোমায় ভোর বেশে অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে হোক, অবাক বিয়ে, অবাক বিয়ে, অবাক বিয়ে হোক। শোন, তোকে এই জন্য ডাকছিলাম, শেষের বিয়েটা তো দিতে হবে। সেদিন যে তরুণকে এত করে বুঝিয়ে আসলাম, কিছুই শুনলো না। এখন দেখছি আর ভালো কথায় কাজ হবে না। তুই এক কাজ কর, ছেলেপেলেগুলোকে অফিসে পাঠা, তো বুঝিয়ে দিয়ে আসুক দিলদার ভাই কি জিনিস। পারলে ভাঙচুর করে দিয়ে আসতে বলবি, যদি কথা না শুনে। যা। এই কি হলো? ও ছোট দিলদার, এই এই কি হলো? কি ব্যাপার? দরকারি কাগজ? হ্যাঁ, দাদা যে সৃষ্টি দিদিমণির বিয়ের কথাটা বলে গেল, তোর ভাইয়ের সঙ্গে বিয়েটা কবে দিবি বল? হ্যাঁ দেবো, হবে, মনে আছে। কবে বিয়ে দিবি? অফিস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এসব মানে তোর এই ফাইলটা ইম্পর্টেন্ট নাকি সৃষ্টি দিদিমণির বিয়েটা বল? ফাইল না, বিয়ে 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 বিয়ে। তাহলে দিচ্ছিস না কেন? আচ্ছা বলছি কি ছোট দিলদার ভাই, ভাইটাকে কষ্ট করে লেখা। হ্যাঁ একটা কথা বলি ভাই, তুমি একটু দিলদার ভাইকে একটু বুঝিয়ে বলো না। আমার সঙ্গে দিলে যদি হয় আমি রাজি। ভাইটাকে তো বুড়ো ভাম, এই বয়সে আবার বিয়ের সাত জাগছে তোর? তোর ভাইয়ের সঙ্গে বিয়েটা কমপ্লিট, যেটা দাদা বলেছে তোর ভাইয়ের সঙ্গে বিয়েটা কমপ্লিট কর। আচ্ছা না হলে ফাইল ফাইল না না, ব্যবসা ব্যবসা হবে হবে, রাজি রাজি। তাহলে বিয়েটা ফিক্স? ফিক্স 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 তো? ফিক্স। হ্যাঁ, এখন যাচ্ছি, কথাটা যেন তোর দিমাগে থাকে।
ফিক্স ফিক্স ফিক্স। শ্রী, পিকুর বিয়েটা আজ ঠিক করে ফেললাম, বুঝলে? বড় তো হচ্ছে, বয়স তো হচ্ছে, বলো এরপরে এর বেশি বয়স হয়ে গেলে আবার কে বিয়ে করে না করে। তুমি কি বললে? পিকুর বিয়েটা ঠিক করে পিকুর ফেললাম। বিয়েটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক করে ফেললাম। না না, এটা হতে পারে না। আরে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, প্রত্যেক দিন দিলদারের লোকজন এসে অফিসে হুমকি দিচ্ছে। আজকে কি করেছিল জানো? ফাইল কাগজপত্র সব নষ্টই করে দিত যদি আমি না আটকাতাম। রাজি না হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তোমার কাগজপত্রের দাম পিকুর থেকে অনেক বেশি। না, আমি সে কথা কখন বললাম দাম বেশি? কিন্তু দেখো, বাবার, ঠাকুরদার, আমার রক্তে গড়া বিজনেস, একে তো চালাতে হবে না? তুমি মেয়ে মানুষ, তোমার মাথায় সব ঢুকবে না। না, আমি এগুলো পারবো না শুনতে। আবার কান্নাকাটির কি হলো রে বাবা? আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে তুমি এটা করতে পারতে। আরে ধুর, আমি এটা হতে দিতে পারি না। আমি এবার সুসাইড করব। তুমি আমার অবস্থাটা তো বুঝবে নাকি? তেরিকা আবার কান্নাকাটি শুরু করলো। এবার তোমায় কিছু করতে হবে না, যা করবো আমি করবো। তোমায় আর কিছু করতে হবে না, তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি করছিস কেন? अरे वो तेरी थी अब मेरी है। ও আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? তুই ওর अरे দিকে চোখ जाना, তুলে वो তাকাবি না। मेरी है। তুই ठीक দেখবি है, না ওর चलना, দিকে, देख लेना। ঠিক আছে? मेरी है। ठीक है, जा। তুই তাকাবি না ওর দিকে, যা। একদম তাকাবি না। हाथ के তুই একদম তাকাবি না। কি করছিস? কি করছিস তোরা? ও আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘোরাঘুরি করছে। তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ। নাম কি? ফেভিকল। ফেভিকল? হ্যাঁ ও নিচ্ছে? হ্যাঁ, ওই নিচ্ছে। ছাড় ছাড় ছাড়। ও ফেভিকল নিয়েছে, তোর জন্য আমি ফেভিকুইক এনে দেবো, যে তোর সাথে সারা জীবন আটকে থাকবে, ঠিক আছে? দেখবি, अरे चल তোর আগে আমি ফেভিকলকে বিয়ে चल করব। ना रे। চল চল। দাদা দেখেছো? হ্যাঁ, আরে তরুণকে এত করে বুঝিয়ে আসলাম, তোরা গিয়ে থ্রেট দিয়ে আসলি, কিন্তু সালা শোনো না। তো কি বলছো দাদা, এখন কি করবো? আরে ওর ভাই আমার কাছে খবর আছে, কি একটা কিসব নাচ টাস, কিসব ডাক্তার মাক্তারের সঙ্গে ঘোরাঘুরি করছে। আচ্ছা হ্যাঁ, তরুণ আর ঋষি, এই ভাই দুটোকে তুলে নিয়ে আয়। ঠিক আছে? ঠিক আছে দাদা। এই নে, আর ওকে সাথে নিয়ে যা। দাদা তুমি কিন্তু- যখন পারমিশন দিলে এই হরেরামকে, আমি ওই বেটাকে তুলে নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, ওকে নিয়ে যা। যাও এই যাও। যাচ্ছে দাদা। ভাই দুটোকে কোলে তুলে নিয়ে আয়। চল 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 চল। উত্তর দে, বাকিটা বুঝে নেব। বস বস। এত করে বুঝালাম চাঁদু, কিছুতেই বুঝলে না। সালা আমার সাথে পাকা, হ্যাঁ, আর লোক খুঁজে পাচ্ছি, হ্যাঁ। সালা কাকে কখন কোথায় কিভাবে আমি শেষ করে দিয়েছি জানিস না। রে বিয়েটা দিবি তো? এই ঠক, এই দুটো দেবো না ভাই, না ভাই, না হলে তো দুটোকে একদম ওপরে পাঠিয়ে দেবো রে। দেবো 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 দেবো। হ্যাঁ, তুই কি বিয়েটা করবি? না বলিস না ভাই। হ্যাঁ,
এই বল না না বেঁচে থাকতে গেলে এগুলো করতে হয়। হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ শেষটে আমার বোন আমার হ্যাঁ আয় আরে আরে তুই বলেছিস, সেটা না হয়ে থাকে তোর দাদা পারবে না? হ্যাঁ? তোর পছন্দের ছেলের সঙ্গেই তোর বিয়ে হবে, বুঝছিস? দাদা এঙ্গেজমেন্ট আজকে হয়েই যাক। বস দিয়ে দাও। এই নে তোর ভাইকে দিয়ে পড়া। পড়া। আমার বোনকে। তুই না তোর ভাই। পড়া। এই পড়া। পড়ছে বেঁচে থাকতে গেলে এগুলো করতে হয় রে। আয় লে, তোর হাতটা দে। ওদিকে তাকিয়ে পড়া। তোর মনের ইচ্ছা পূরণ হবে বোন। তাহলে বোন এদিকে তাহলে এঙ্গেজমেন্টটা হয়েই গেল চাদু। কোনো চিন্তা নেই, সময় সুযোগ দেখে ভালো দিন দেখে 4 হাত এক করে দেবো আমরা, কোনো চিন্তা নেই। ঠিক আছে? আর যদি কোনো গরমেল হয় বুঝতেই পারছিস, একেবারে খুন করে দেবো। এই যেখান থেকে নিয়ে এসছিস ভাই দুটোকে সেখানে ফেলে দিয়ে। চল 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 বোন খুশি তো রে? হ্যাঁ তোর কথা থাকলো, তোর দাদা যখন আছে তো এরা তোকে। হ্যাঁ যা তুই ঘরে যা, আমাকে কাজ কর যা। এই দেখ এখনো আছেন লাইনে তার। अरे क्या कर रहा है तू यहाँ पर? তোকে বলেছিলাম না আমি আগে বিয়ে করবো একে। तुम तो बोली मेरे से शादी करोगी। হ্যাঁ বলেছিলাম, তবে 60 লাখ টাকার সম্পত্তি তো হাতছাড়া করতে পারলাম না। 60 लाख में तुम वहाँ चल जाओगी। मेरा तो 80 लाख है। 80 লাখ? চল चलो। কি হলো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না? এসো। अरे इधर 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 ऐसो। इधर। अरे इधर आना। এসো। इधर आ। देख लड़की जहाँ राजी वहाँ वो जाएगी। देख 80 लाख का क्या कमाल है। কি ব্যাপার, ওখানে এত টানাটানি হচ্ছিল কেন? টানাটানি নয়, ওই বিয়ের জন্য। বিয়ের জন্য? হ্যাঁ, ওর কাছে 60 লাখ ছিল, ওর কাছে 80 লাখ আছে, তাই আমি ওর সাথেই বিয়ে করতে যাচ্ছি। 80 লাখ? हाँ 80 লাখের জন্য বিয়ে? আরে আমার কাছে তো 1 কোটি আছে। 1 কোটি? হ্যাঁ সত্যি? হ্যাঁ, সত্যি 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 সত্যি। তাহলে 1 কোটি। চল। বাই। 1 কোটি। চল अरे सुनो चलो, तो चलो, 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 चलो। कहाँ जा रही हो? हाय हाय এ কি হচ্ছে? কি কি হচ্ছে মানে? কি কি ওখানে দেখলাম কৃষক হলো, এখানে আসছে, কি ব্যাপারটা কি? তুমি বলো। ওর কাছে 60 লাখ ছিল, ওর কাছে 80 লাখ ছিল, কিন্তু ওর কাছে 1 কোটি আছে। 1 কোটি? তাই আমি ওর সাথেই বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার। 1 কোটি দেখে বিয়ে করছে? আমার তো শুধু বাংলোই আছে 2 কোটি। সত্যি? না, 2টো বাংলো 2 না, কোটি, মিথ্যা। আর তারপরে সত্যি? ব্যাংক ব্যালেন্স মিলালে তো আরো 2 কোটি না, ছাড়িয়ে মিথ্যা যায়। কথা বলছি। একদম না।
এটাই হাকিকত, আমি নেতা। হ্যাঁ মিথ্যা কথা। আমি তোমার সাথেই যাব। হ্যাঁ দেখো ঠিক জায়গাটা ধরেছে। চলো চলো ও বোঝালে হবে না। না এটা ঠিক না, ঠিক না, হ্যাঁ। এটা ঠিক না। চল না। এই না, এই শোনো, এই শোনো, এই শোনো, এই 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 শোনো, এই স্টপ। তুমি কিরকম টাইপের মেয়ে যে সামান্য টাকার লোভে তুমি একটা চরিত্রহীন কলঙ্কিত নেতার হাত ধরে চলে যাচ্ছ? চরিত্রহীন হুম, মানে? তুমি জানো ওর চরিত্র কি? চরিত্র মানেটা কি? নেতাবাবু, সেদিন রাত্রেবেলায় আপনার বাড়ির জানলাতে আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা আমি আজকে বলছি। আপনার মুখোশটা আজ আমি খুলবো নেতাবাবু। কি মুখোশ? শোনো তাহলে, কার হাত ধরে তুমি যাচ্ছিলে? মানে? বলছি, সেদিন রাত্রেবেলায় একটা মেয়েকে মুখ বেঁধে হাত বেঁধে তার গায়ের উপর জল ঢেলে তার উপর যে অত্যাচার আমি দেখেছি। কি বলছো তুমি এসব? হুম। তারপরেও কি তোমার মনে হয় যে একটা মেয়েকে সে সুখী রাখতে পারে? নেতাবাবু সরি, কিন্তু আর না বলে থাকতে পারলাম না। আপনার যে চরিত্র সেটা না খুলে আমি আর থাকতে পারলাম না। আসলে আমি জানি তোমার মতন মতলবী মেয়ের এটাই পরিণতি হওয়া উচিত, কিন্তু আমি সেটা পারি না। তাই আমার মনে হলো বলা উচিত, তাই বললাম। আমি আর কাউকে বিয়ে করব না। সবাই বাচ্চা, সবাই। বাবা, আমি পালিয়ে বিয়ে করব। কি পালিয়ে গিয়ে বিয়ে করবি? তুমি শুধু আমার সাথে থাকলেই হবে। কি তুই আমার কাছে পারমিশন নিতে এসছিস, না তোর ওপিনিয়নটা আমাকে জানাতে এসছিস? আমার সারা জীবনের উপার্জন ঢেলে আমি তোকে লেখাপড়া শিখিয়েছি, তুই একজন এডুকেটেড মেয়ে, এসব কথা বলতে পারলি? দেখো বাবা, এডুকেশন দিয়ে সব কিছু হয় না। আর তাছাড়া কিছু কিছু সিচুয়েশনে মানুষ কিছু কিছু কাজ করতে বাধ্য হয়। আর তাছাড়া ঋষির বিয়ে ঠিক হয়ে গেছে, আমাদেরকে পালিয়ে ইমিডিয়েট বিয়ে করতে হবে। তাছাড়া আমি যদি পালিয়ে গিয়ে বিয়ে না করি, ওর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। এতদিন শুনেছি মেয়ের বিয়ে হয়ে যাবে বলে ছেলেরা মেয়েকে নিয়ে পালিয়ে যায়, আর এখন দেখছি মেয়েরাই ছেলেকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, আমি ঋষিকে নিয়ে পালাবো, কারণ আমি ওকে খুব ভালোবাসি। তুই শেষ অবধি বেকার ছেলেকে বিয়ে করবি? বেকার? ওদের এত বড় বিজনেস আছে। আর তাছাড়া আমি কম টাকা ইনকাম করি না বাবা, আমরা দুজনে ঠিক অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, দেখি কেমন করে তুমি এই বিয়েটা করো। আমি এই বিয়ে কোনো মতেই হতে দেব না। বাবা, শোন,
क्या हो गया तुझे? কি হলো তোর? আমার সব শেষ হয়ে গেল। কেন? কি হয়েছে? আমার মনে হয় আমি আর হিয়াকে পাবো না। কেন? এতদিন আমার ফ্যামিলি আমার সাথ দেয়নি, আর ওইদিকে তো জানিস দিলদার ভাই, তার গুন্ডা ফুন্ডা লোকজন মিলে আমাদের পিছু ছাড়ছে না। হ্যাঁ, তবু ভেবেছিলাম একটা সলিউশন হয়ে যাবে, বাট এখন দেখছি হিয়ার বাবা আমাদের সাথ দিচ্ছে না। কি করব জানি না। चल सब ठीक हो जाएगा। ठीक है चल। আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মন পড়েছে ঝড়ে, একলা রাতে ঝড়ে, মন পড়েছে ঝড়ে, একলা রাতে ঝড়ে, তুমি মনের কোণের পাখি, দিলে কেন ফাঁকি, হো তুমি মনের কোণের পাখি, দিলে কেন ফাঁকি, মন পড়েছে ঝড়ে, একলা রাতে ঝড়ে, মন পড়েছে ঝড়ে, একলা রাতে ঝড়ে, তুমি মনের কোণের পাখি, দিলে কেন ফাঁকি, হো তুমি মনের কোণের পাখি, দিলে কেন ফাঁকি। তোমার ইচ্ছে মতো সেজে প্রেম লিখেছি রোজে, একলা মনের কোণে মেঘ চাদর বনে, তোমার ইচ্ছে মতো সেজে প্রেম লিখেছি রোজে, একলা মনের কোণে মেঘ চাদর বনে, ভিজলে কেন প্রেমে বৃষ্টি ভেজা মনে, ভিজলে কেন প্রেমে, ও মন পড়েছে ঝড়ে, একলা রাতে ঝড়ে, মন পড়েছে ঝড়ে, একলা রাতে ঝড়ে, তুমি মনের কোণের পাখি, দিলে কেন ফাঁকি, ও তুমি মনের কোণের পাখি, দিলে কেন ফাঁকি। দেশে হারা নদী আমায় বুঝতে যদি, তুমি দেশে হারা নদী আমায় বুঝতে যদি, আমায় বুঝতে যদি, তুমি মনের
কোণের পাখি দিলে কেন ফাঁকি ও তুমি মনের কোণের পাখি দিলে কেন ফাঁকি মন পড়েছে ঝড়ে একলা রাতে ঝড়ে মন পড়েছে ঝড়ে একলা রাতে ঝড়ে তুমি মনের কোণের পাখি দিলে কেন ফাঁকি ও তুমি মনের কোণের পাখি দিলে কেন ফাঁকি ও তুমি মনের কোণের পাখি দিলে কেন ফাঁকি ও তুমি মনের কোণের পাখি দিলে কেন ফাঁকি কে গো, কি হলো, কি খবর? কদ্দূর এগোলো প্রেমে? দাদু তুমি তো জানো হ্যাঁ আমি হিয়াকে কত ভালো, হ্যাঁ আর হিয়াও আমাকে কত বাট আমরা ঠিক করেছি হ্যাঁ আমরা পালিয়ে বিয়ে করব। পালিয়ে বিয়ে করবি? কিন্তু 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 কি? তুমি তো জানো দিলদার ভাইকে, হ্যাঁ চারিদিকে কত গুন্ডা লাগিয়ে রেখেছে। পালাবো তো পালাবো, কোথায় পালাবো? ও এদিকেও এদিকেও, কোথায় পালাবো আমরা? শোন, তুই চিন্তা করিস না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তুই শোন। ওম মঙ্গলম মঙ্গলম ওম ওম নমো বিষ্ণু ওম মঙ্গলম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম মঙ্গলম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমঃ শিবায়। সবাই জানতে পেরে গেছে, বোধহয় বিয়ে ভাঙতে আসছে, তোমরা পালাও। এই, কি বলছে? এই, চলো চলো। এই চল আরে আপনি বসে আছেন কেন? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আরে কি গো, শুনছো? ঋষি নাকি বিয়ে করে ফেলেছে। হ্যাঁ ওটা পালাচ্ছে, চল ওই দেখ, দিল্লাদের লোক মনে হচ্ছে না? মনে হচ্ছে ওরা সব জানতে পেরে গেছে, বুঝলি তো? আমি ঋষিকে খবর দিচ্ছি, তুই আগে যা, ঠিক আছে? ভাই আমি যাচ্ছি। ঠাকুরমশাই আসুন, ওই দেখুন। কিন্তু এটা তো মসজিদ। তাতে কি হয়েছে? ওটাও তো একটা পবিত্র স্থান। চলুন চলুন, মসজিদে কিছুটা বিয়ে সেরে নি। ঠিক আছে ঠিক আছে, চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই বাবুদা আসছে, চলো চলো চলো। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। আরে আমাকে তো দাদু দিকটা দেখতে হবে, দাদুকে দেখতে হবে, দাদু তো শরীরটা ভালো নেই। তুমি একটু যাও। আমি আরে তুমি আবার বসে আছো কেন? আচ্ছা, যাও যাও, যাচ্ছি, ওকে দাঁড়াও। দেখো। যাচ্ছি যাচ্ছি। ঠাকুরমশাই দাঁড়ান, ওই দেখুন। ওটা তো গির্জা। কিছুকে যদি মসজিদে সেরে ফেলতে পারি, তাহলে তো গির্জাতেও হতে পারে। চলুন চলুন, আচ্ছা, সাথে চলুন, হবে। তাড়াতাড়ি চলুন।
খবর এলো এই মাত্র, বুঝলি? ঋষি নাকি ওই মেয়েটাকে নিয়ে বিয়ে করতে যাচ্ছে। এই বিয়ে কোনোভাবেই হতে দেওয়া যাবে না, বুঝলি? চল গাড়িটা বের কর, বিয়েটা আটকাতেই হবে। আরে আপনি আসুন। ঠাকুরমশাই, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, আপনি তাড়াতাড়ি সিঁদুর দানটা করিয়ে বিয়েটা কমপ্লিট করুন। হ্যাঁ এই নাও সিঁদুর দানটা ছেড়ে দাও। আরে কি করছো কি? তাড়াতাড়ি পড়াও না, পড়াও তাড়াতাড়ি। হিয়া, এ কি করছিস তুই? আমারও মতো তুই বিয়ে করছিস? চলে আয়, চলে আয় হিয়া। না 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 না, এই বিয়ে আমি মানি না। ওকে আমি ভালোবাসি। আমি এই বিয়ে কিছুতেই মানি না। ছাড়ো, চলে আয় হিয়া, চলে আয়। বিয়ে করেছিস তুই এই মেয়েটাকে? মাথা খারাপ হয়েছে নাকি তোর? তুই জানিস না দিলদারের বোনের সাথে তোর বিয়ের আমি কথা দিয়ে রেখেছি? চলে আয়। না না, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আরে সে তো আমাদের শেষ করে দেবে। কি বলছিস কি তুই? চলে আয়। কি হচ্ছেটা কি? হ্যাঁ? আমার বোনের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে না? চল বিয়ে দেবো, চল। তোকে ছাড়বো না কিন্তু, আমি বলে দিচ্ছি। চল 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 আমার ছাড়ো সাথে। বলছি। তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস? ছাড়ো বলছি, এই মজা দেখাচ্ছি। ছাড়ো বলছি। চৌকিদার স্যার, আমার বোনের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। দেখুন না কাকে বিয়ে করেছে। ठीक है रुकिए। एज कितना है? 24 प्लस। तुम्हारा एज कितना है? 22 प्लस। दोनों तो एडल्ट है। पंडित जी सब ठीक है ना? सब ठीक है तो ठीक है, शादी होगी ना बढ़िया से? ठीक है, आप लोग जाइए अभी। দাদা, দাদা, হ্যাঁ কি হচ্ছে? দাদা। কি হচ্ছে? ছেড়ে দে না দাদা, ছেড়ে দেবো? যা হবার তো হয়েই গেছে। এখন এখন আর কিচ্ছু করার নেই, বিয়েটা এখন আমাদের মেনে নিতে হবে। তোর কি হবে তাহলে? ঠিক আছে, তোর সঙ্গে আমি ভালো ছেলে বিয়ে দেবো, এইসব ছেলের সাথে না। চল 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 चलिए চল। सब जाइए, जाइए सब जाइए, निकलो, निकलिए जल्दी निकलिए। আচ্ছা এটা কিন্তু তুই ভালো বলবি। आप भी निकलिए। Congrats। चल एंजॉय कर। তুই আর দাদু ছিলেই বলে আমি আজ হিয়াকে পেলাম। দাদু মানেটা কি? এই যে এতক্ষণ যা যা হয়েছে সব দাদুর বুদ্ধি। তাই? হুম। একে যে চৌকিদার করা হয়েছে এটাও দাদুর বুদ্ধি। ऑल द बेस्ट, हैप्पी मैरिड लाइफ। থ্যাংক ইউ।